চাকরির দাবিতে উত্তাল চীনাকুড়ি কলিয়ারি গেটে বিক্ষোভ ডেপুটেশন গ্রাম কমিটির। বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল কুলটি বিধানসভার চীনাকুড়ি এলাকা। সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে চীনাকুড়ি 2 নম্বর থেকে চীনাকুড়ি 3 নম্বর কলিয়ারি গেটের সামনে ব্যাপক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই এলাকার মহিলা পুরুষ বেকার যুবকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়ো হন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় বরাত পাওয়া বেসরকারি সংস্থা কাজ শুরু করলেও স্থানীয়দের কাজে নেওয়া হচ্ছে না। বারবার প্রশাসন ও কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হলেও কেবলমাত্র আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে 3 দফা দাবি তোলা হয়। দাবিগুলি হলো স্থানীয় অগ্রাধিকার, বরাত পাওয়া বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় চীনাকুড়ির 2 ও 3 নম্বর এলাকার বেকার যুবক যুবতীদের 100% কাজে নিয়োগ করতে হবে। প্রতিশ্রুতি রূপায়ণ, কোম্পানির তরফে এলাকার উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অবিলম্বে কার্যকর করতে হবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে গ্রাম কমিটির প্রতিনিধিদের রাখতে হবে। বিক্ষোভ শেষে কলিয়ারি কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন গ্রাম কমিটির সদস্যরা। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, বছরের পর বছর আমরা এই কয়লার উপর বেঁচে আছি। কোম্পানি এলে লাভ হবে বাইরের লোকের, আর আমাদের ছেলেরা বেকার থাকবে, তা হবে না। তারা আরও বলেন, কর্তৃপক্ষ যদি অবিলম্বে আমাদের দাবি না মানে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে কলিয়ারি গেটে অবস্থান বিক্ষোভ করা হবে। এলাকার বাসিন্দাদের মতে কুলটি বরাকর শিল্পাঞ্চলে বেকারত্ব বাড়ছে। নতুন করে কয়লা তোলার কাজ শুরু হলেও যদি স্থানীয়দের সুযোগ না দেওয়া হয় তাহলে সামাজিক অস্থিরতা বাড়বে বলেই আশঙ্কা তাদের। এই বিষয়ে কলিয়ারি কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিক্ষোভের কারণটাই হচ্ছে আমাদের এলাকার সমস্যা, যে সমস্যাগুলো আমরা দীর্ঘদিন ভোগ করে এসেছি। এই এলাকার 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যে কলিয়ারি রয়েছে, আমরা ছোট থেকে মানুষ হয়েছি এখানে কয়লার ধুলোবালি খেয়ে। এখন আমরা দেখছি যে কয়লা ইসিএলটা বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। তারপর সরকার আমাদের এই কলিয়ারিটাকে দিয়ে দিয়েছে 3 নম্বর আর 1 নম্বর বেসরকারি আন্ডারে। এখন বেসরকারি লোকরা এসেছে, এখানে চালাচ্ছে, উত্তোলন হয়েছে, অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে এই এলাকায় যখন ও প্রোডাকশন শুরু করবে তো এই এলাকার মানুষদের চিন্তা মাথায় রাখতে হবে। আমরা এর আগে টানা 2 বছর ধরে আমরা এই আন্দোলনটা করছি, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা শুধু আমাদেরকে অ্যাভয়েড করেই যাচ্ছে, টালবাহানা করে যাচ্ছে। আমরা শুধু এইটাই বলতে চাই যে এই এলাকার জনগণকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, এই এলাকার বেকার ভাইদেরকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, এই এলাকার যে চাষ জমিগুলো আছে সেগুলো অন্তত আপনাকে একটু দেখতে হবে। আমরা জানি সরকার যখন একটা প্রজেক্ট দিয়ে দেয় কোনো কোম্পানিকে, সে চালাক, ইসিএল চালিয়েছে, কোম্পানি চালাক, কিন্তু সমঝোতা বা এলাকার মানুষদেরকে দেখতে হবে। এই নিয়ে আমাদের সমস্যা এবং টানা আমাদের 2 বছর ধরে আমাদের এই আন্দোলনটা চলছে। আশেপাশে কোন কোন গ্রাম আছে আপনাদের? আশেপাশে অনেক গ্রাম রয়েছে, যেমন রাধানগর, চীনাকুড়ি, শীতলপুর, বিনোদমান, জুনুট, ভালাডি, সালনি, আলুঠিয়া, এইদিকে ধরুন ডিসগড়, পাটমোহনা, সব এরিয়া রয়েছে আমাদের। 2 বছর ধরে আপনাদের আন্দোলন ছিল, আপনাদের কোনো রকম কোনো মানে কথা বলা বা সহযোগিতায় হাত বাড়ায়নি কর্তৃপক্ষ? বাড়িয়েছি কি বলুন দাদা, আমরা যে সমস্যার মধ্যে ভোগ করছি এলাকায় মানুষ হয়ে, আমরা আমাদের বাপ কাকা দাদারা এই কয়লা বালি খেয়ে তারা স্বর্গবাস হয়ে গেছে। আমরা এখন আছি, আমরাও স্বর্গবাস হবো এবং আমাদের জেনারেশন যারা আছে তারাও মনে হয় এই কয়লা বালি খেয়ে সর্বনাশ। এখন কি তারা কথা বলছেন আপনাদের সাথে? আমরা এর আগে 16/6 তারিখে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে পরিষ্কার ভাষায় ওদেরকে লিখে দিয়েছিলাম যে আপনারা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে বসুন। আমরা 15 দিন ওদেরকে টাইম দিয়েছিলাম যে 15 দিন মাথায় আমরা কোম্পানি এক সময় আমাদের সঙ্গে বসে আলোচনা করব, কিন্তু তারা করেনি। তাহলে আমাদের বিক্ষোভ ছাড়া কি উপায় আছে বলুন? গেট জাম করা ছাড়া উপায় আছে কিনুন? বেকার ছেলেদেরকে নিয়ে আমরা এখানে আন্দোলন করবো, এর ছাড়া আর কি উপায় আছে? মরে যাব এখানে, আমরা গেটের সামনে মরে যাব, এটাই আমাদের কাজ। আমরা জানবো যে সরকার আমাদের একটা ইসিএল ছিল, সেই ইসিএল সরকার এখন কোম্পানিকে দিয়েছে, সেই কোম্পানি থেকে তারা কয়লা উত্তোলন করছে, এখানে টাকা পয়সা রোজগার করছে, এই এলাকার মানুষদেরকে তারা পিছিয়ে দিয়ে যাচ্ছে, গলা টিপে দিয়ে যাচ্ছে, জমি নষ্ট করছে। নিশ্চয় জমির অবস্থা দেখবেন। যদি যান আপনারা, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাইছি, আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা জুনুট, ভালাডি, সালনি, আলুঠিয়া
এই বিনোদমান এই এরিয়ার যে জমিগুলো রয়েছে আপনারা একবার দেখবেন, দেখে বলবেন যে জমির অবস্থা কি খবর, বাড়ির অবস্থা খারাপ কি খবর। আপনার নাম? আমার নাম করুণাময় বাউরি, আপনি কমিটির কি? আমি কমিটির সহ সম্পাদক। কারণটা কি? আজকে আমাদের আন্দোলনের কারণ হচ্ছে গত 16 জুন আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলাম এবং সেই ডেমনস্ট্রেশনে আমাদের কোম্পানির কর্তৃপক্ষ এবং কুলটি ওসি এবং হীরাপুর আইসি তিনজনেই প্রেজেন্ট ছিলেন। তাদের সম্মুখে কোম্পানি আমাদেরকে কথা দিয়েছিল যে আপনাদেরকে দিন 15-র মধ্যে ডাকা হবে, কিন্তু আজকে প্রায় 1.5 মাস হতে চলল, এখনও পর্যন্ত কোম্পানি আমাদেরকে কোনো ডাকা তো দূরের কথা, ফোনে কথাও বলেনি যে আপনাদের কি প্রবলেম, আপনারা কি জন্য এসেছিলেন সেই সম্বন্ধে কোম্পানি আজ পর্যন্ত। আপনাদের ডিমান্ডটা কি? আমাদের ডিমান্ড হচ্ছে এই এলাকায় আমাদের জমি থেকে কয়লা উঠছে, এই এলাকার লোককে আমাদের কাজে নিয়োগ করতে হবে। এখানকার যে স্থানীয় বেকাররা আছে তাদের যথেষ্ট কলিয়ারি সম্বন্ধে অভিজ্ঞতা আছে এবং তারা ঠিকাদারের অধীনে দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই অভিজ্ঞতা আছে। আমাদের সাথে মাইনিংও আছে, আমাদের সাথে সার্ভিয়ার আছে, আমাদের সাথে ITI এর বিভিন্ন ট্রেডের ছেলেরা আছে। একবার কোম্পানি আমাদের 30টা ছেলেকে টেকনিশিয়ানের ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু তার মধ্যে একটাকেও আজ পর্যন্ত সিলেক্ট করেনি। বাইরের লোককে কি নিয়েছে? বাইরের গাদা গাদা লোক প্রতি সপ্তাহে কমসে কম 30টা 40টা করে লোক আসছে, কিন্তু কোম্পানির কাজ করার টেকনিকটা বা কোম্পানির যে কাজ করার পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। ওরা 2 মাস 3 মাস কাজ করাচ্ছে, বাইরে থেকে লোক এনে ওদেরকে আবার তাড়িয়ে দিচ্ছে, ওদেরকে শিফট করে দিচ্ছে, অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। মানে কোনো কোম্পানির লোক যেন ওকে দাবি করতে না পারে যে আজকে আমার 700 টাকা হাজিরি, আমি এতদিন থেকে কাজ করছি, আমার হাজিরি বাড়লো না কেন। এই দাবি যাতে কোম্পানির লোকেরা কোম্পানির কাছে না করতে পারে, সেই জন্য ওরা ওই 2 মাস 3 মাস 5 মাস 6 মাসের জন্য লোক আনে আর এখান থেকে ভাগিয়ে দেয়। আর আমাদের লোক নিচ্ছে না ওই কারণে যে আমাদের লোক নিলে ওরা সরাতে পারবে না। আচ্ছা, আপনাদের দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে আপনাদের আন্দোলন কি হবে? আমাদের আন্দোলন আজ থেকে লাগাতার চললো, এখানে অবস্থান ধর্মঘট। আজ থেকে আপনার অবস্থানে বসে যাবেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? পীযূষ কান্ত মাহাতো, আপনি কি পোস্ট? গ্রাম কমিটির প্রেসিডেন্ট। কি 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 জন্য? কি জন্য এসছে? আমাদের ছেলে আমাদের বেকার বলে চাকরি মাকরির জন্য ছেলে ঘর বাড়ি ভেঙে গেছে, ঘর মর কিছু বানাইতে পারি না, কিছু না, কি করে করবো? আমার ছেলে হলে হ্যান্ডিক্যাপ, হাত নাই একটি। আপনার এই কলিয়ারির পাশে বাড়ি? হ্যাঁ, কলিয়ারির পাশে আলুটিয়া বাড়ি, আলুটিয়া গ্রাম। কি চাইছেন ওদের কর্তৃপক্ষের কাছ থেকে? কি চাইছেন আপনারা? আপনি কি চাইছি? আমার ছেলে আর হ্যান্ডিক্যাপের জন্য 70 টাকা একটা কোনো চাকরি দেন। আপনার নাম?